ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজে এমন একটি সেটিংস আছে, সেই সেটিংসটি আপনি যদি অফ না করেন তাহলে আপনার ভিডিও কোনো সময় ভাইরাল করবে না। আস্তে আস্তে আপনার ভিডিও আরও ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। আপনার ভিডিও তথা আপনার পেজের রিচ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো ফেসবুক পেজের ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান তাহলে আপনাকে সেই সেটিংসটি অফ করতে হবে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো সেই সেটিং কেন অফ করবেন এবং কিভাবে আপনার ভিডিও ডাউন হয়ে যাচ্ছে। তো আপনি যদি ফেসবুক পেজের ভিডিওটি আসলেই আপনার একটি পেজের ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। স্কিপ করলে আপনিও কিছু বুঝতে পারবেন না আর আমিও কিছু আপনাদেরকে বোঝাতে পারবো না। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সেটিংসটি অন করার জন্য আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের ভিতরে চলে যাবেন। অ্যাপের ভিতরে যাবার পরে আপনি আপনার যে আইডিতে ফেসবুক পেজ আছে খোলা আছে সেই পেজটি আপনার সেই আইডিটি লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে ক্লিক করবেন। এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে পেজ অপশন আছে, এই পেজে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনার সামনে আপনার সেই আইডির আন্ডারে যতগুলো ফেসবুক পেজ খোলা আছে সেই পেজগুলো কিন্তু আপনার সামনে শো করবে। তো পেজগুলো আসার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে পেজের আপনি সেটিংস অফ করবেন, ভিডিও ভাইরাল করতে চান, সেই পেজে এখানে দেখতে পাচ্ছেন সুইচ নাও, এখানে ক্লিক করবেন। এই সুইচ নাও এই অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপর আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা আপনার পেজের লোগো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এই সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর আবার লোডিং নেবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটিংস, এখানে ক্লিক করবেন। পেজ সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর নিচের দিকে আপনি চলে যাবেন। নিচের দিকে যাবার পর দেখতে পারতেছেন এখানে এই যে একটি অপশন আছে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো অপশন আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, তো অটো প্লে অপশনে আপনি ক্লিক করে দিবেন। অটো প্লে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিওস, এখানে আমার টিকমার্ক দেওয়া আছে, তার মানে আমার ভিডিও অটো প্লে হবে না। আর আপনাদের এখানে উপরে যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, তারপর অন ওয়াইফাই কানেকশন অনলি, এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি এখানে এসে এই যে নেভার অটো প্লে ভিডিওস, এখানে এই টিকমার্কটি এখানে টিকমার্ক করে দিবেন। তো এখানে টিকমার্ক করে দিলে আপনার ভিডিওর যে অটো প্লে সেই অটো প্লে হবে না। তো এখন আপনাদেরকে দেখাই যে এই যে অটো প্লে নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটিতে টিকমার্ক দিলে আপনাদের কি সুবিধা হবে, মানে আপনাদের ভিডিও স্প্যামে যাবে না। তো দেখাই, সেক্ষেত্রে আমার চলে যেতে হবে, একটু ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে গিয়ে যদি আপনাদেরকে দেখাই আমার ভিডিওতে যদি কেউ লাইক দেয় বা কমেন্ট করে, তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু একটি লাইক দিয়েছে। এই লাইকে যখন আমি দেখতে যাই যে কোন আইডি থেকে আমার ভিডিওতে লাইক আসলো, তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর কিন্তু অটো প্লে হচ্ছে না। আপনাদের কিন্তু ওই অপশন যদি অন না করা থাকে তাহলে কিন্তু আপনাদের দেখবেন এখানে ভিডিও অটো প্লে হয়। তো এই ভিডিও যদি এরকম বারবার আপনি শেয়ার করলো কে বা লাইক করলো, কমেন্ট করলো, বারবার যদি আপনি এখানে দেখতে থাকেন আপনার ভিডিওতে কে লাইক করলো, কে কমেন্ট করলো, কে শেয়ার করলো, এরকম বারবার যদি আপনি দেখতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ ভেবে নেবে যে নিজের ভিডিও নিজেই বারবার দেখতেছে। আর ইউটিউবে ফেসবুকে কিন্তু নিষেধ আছে যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। তো এইভাবে যদি আপনি নিজের ভিডিও নিজে বারবার দেখতে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি স্প্যাম লিস্টে চলে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন ডাউন করে দিবে এবং আপনার পেজের রিচ কিন্তু অনেক কমে যাবে, পেজের রিচ অনেক ডাউন করে দিবে। সেইমাত্র যে সেটিংসটি আপনাদেরকে দেখালাম, এই সেটিংসটি যদি আপনারা অটো প্লে সেটিংসটি যদি টিকমার্ক করে দেন, তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও লাইক কমেন্ট শেয়ার যেই করুক না কেন, আপনি যদি বারবারও চেক করেন আপনার ভিডিও অটো প্লে হবে না। আর অটো প্লে না হলে আপনার ভিডিও ইউটিউব কর্তৃপক্ষ দেখবে যে অর্গানিকভাবেই ভিউজ আসতেছে, তাহলে আপনার নিজের ভিডিও নিজে দেখা হবে না। সেক্ষেত্রে আপনার পেজের রিচ এবং আপনার ইমপ্রেশন সব কিছু বাড়তে থাকবে, আপনার পেজের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ধন্যবাদ।